2024 লোকসভা নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ দেখতে পাওয়া যাবে। একদিকে তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে সদ্য বিজেপিতে যোগদান করা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এই দুই প্রার্থীর মধ্যে যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে তমলুক কেন্দ্রে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই হেভিওয়েট এবং পপুলার ব্যক্তিত্বের মধ্যে প্রার্থীর মধ্যে কে বাজি মারবে, কে জয়ী হবে তমলুক কেন্দ্রে। এখন থেকেই তমলুক কেন্দ্রে দেওয়াল লিখন শুরু হয়েছে এবং দেওয়াল লিখনে বলা হচ্ছে যে তমলুকের প্রার্থী হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, তমলুক কেন্দ্রে কে জিতবে, দেবাংশু ভট্টাচার্য নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আসুন প্রথমে আমরা জেনে নিই 2019 লোকসভা নির্বাচনে কি ঘটেছিল। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি 7,24,433টি ভোট পেয়েছিলেন, ভোট পার্সেন্টেজ 50.1। বিজেপির সিদ্ধান্ত শঙ্কর নস্কর প্রার্থী ছিলেন, তিনি 5,34,268টি ভোট পেয়েছিলেন, ভোট পার্সেন্টেজ 36.9। সিপিএমের প্রার্থী ছিলেন শেখ ইব্রাহিম আলী, তিনি 1,36,129টি ভোট পেয়েছিলেন, ভোট পার্সেন্টেজ 9.4। কংগ্রেসের প্রার্থী ছিলেন লক্ষ্মণ চন্দ্র শেঠ, তিনি 16,001টি ভোট পেয়েছিলেন, ভোট পার্সেন্টেজ 1.1। নোটায় ভোট পড়েছিল 10,533টি এবং দিব্যেন্দু অধিকারী প্রায় 1,90,165টি ভোটে জয়লাভ করেছিলেন এই তমলুক কেন্দ্র থেকে। 2019 লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে অনেকেরই মনে হবে তমলুক কেন্দ্র থেকে খুব সহজেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জিতে যাবে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরাজিত হবে। কারণ তৃণমূল কংগ্রেস প্রায় 1,90,000 ভোটে জয়ী হয়েছিল। তৃণমূল কংগ্রেস 50%-এর বেশি ভোট পেয়েছিল। কিন্তু এটা ভুললে চলবে না, সেই তমলুক কেন্দ্রে প্রার্থী কে ছিলেন? শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এবং এই তমলুক কেন্দ্র বলুন, কাঁথি কেন্দ্র বলুন, পূর্ব মেদিনীপুর বলুন, এখানে কিন্তু অধিকারীর পরিবারের খুব বড় একটা প্রভাব রয়েছে। বারবার এই কাঁথি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে কারা প্রার্থী হন? শুভেন্দু অধিকারীর পরিবারের লোকেরা প্রার্থী হন। কখনো তার দাদা প্রার্থী হন, কখনো তার ভাই প্রার্থী হন, কখনো শিশির অধিকারী প্রার্থী হয়ে যান। অর্থাৎ এই পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের পরিবারবাদ কাজ করে এবং পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের ভয়ঙ্কর প্রভাব রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে খুব বড় একটা ভোট যুদ্ধ হবে এবং এই ভোট যুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানো খুবই কষ্টকর। এর পিছনে একটাই কারণ, অধিকারী পরিবার। এই অধিকারী পরিবারের পরিবারবাদ, এই অধিকারী পরিবারের যে প্রভাব পূর্ব মেদিনীপুরে রয়েছে, সেই প্রভাব খাটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পিছনে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী এবং তাকে পুশ করবেন যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্র থেকে জিততে পারেন। এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই, শুভেন্দু অধিকারী প্রাণপণ চেষ্টা করবেন যাতে তমলুক কেন্দ্র থেকে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জিততে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কেন্দ্র থেকে বাস্তবে কে জিতবে? তমলুক কেন্দ্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন 85%, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন 15%। সুতরাং তমলুক কেন্দ্র একটি হিন্দু মেজরিটি এলাকা। এই হিন্দু মেজরিটি কেন্দ্র তমলুকে যদি বিজেপি ভোটটা পোলারাইজ করতে পারে তাহলে কিন্তু খুব সহজেই বিজেপি জয়লাভ করবে এবং কিছুতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জয়লাভ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী কি মাস্টার স্ট্রোক দিবেন, কি মাস্টার স্ট্রোক দিয়ে হিন্দু ভোটটা পোলারাইজ করবেন? আর যদি তিনি হিন্দু ভোটকে পোলারাইজ করতে সক্ষম হন তাহলে কিন্তু খুব সহজেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভ করবেন তমলুক কেন্দ্র থেকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে আদৌ কি এই যে ভোট যুদ্ধ হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে, এই ভোট যুদ্ধে কে জিতবে, দেবাংশু ভট্টাচার্য নাকি বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।